বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, আসুন আপনাদেরকে আপনার ইমামে হোসেনের কারামত আর ইমামে হোসেনের আপনার নিজের ভাইয়ের প্রতি ভালোবাসা, আপনার আমার ইমামে হোসেন নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা, যার নাম হলো হযরতে ইমামে হোসেন। উনি আপনার বলতেছে কি, যখন আপনার শহীদের মধ্যে আপনার চলে গেল, আপনার কুফার মধ্যে উপস্থিত হয়ে গেল, এইদিকে মুসলিম বিন আকিলের দুই ছেলে, এইদিকে আপনার মুসলিম বিন আকিলের দুই ছেলে বলতেছে, ওগো ইমামে হোসেন, নবী মুস্তাফার নওয়াজা, আপনি একটুখানি বলেন না, আমার আব্বা যে আপনার শহীদ হয়ে গেছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নওয়াজা বলতেছে কি, ইমামে হোসেন বলতেছে, ও মুহাম্মদ আর ইব্রাহিম, তোমাদের আপনার বদলা অবশ্যই হবে, তোমাদের তো আপনার বদলাটা নেওয়া হবে, কিন্তু একটুখানি ধৈর্য ধরে থাকো, একটুখানি আপনার ধৈর্য নিয়ে থাকো। আমার আপনার ইমামে হোসেন আপনার কি করলেন, এ আপনার মক্কা থেকে আপনার চলে গেলেন, এইদিকে আপনার যখন রওনা হয়ে গেলেন, মক্কা আপনার ছেড়ে দিলেন, মদিনা আপনার ছেড়ে দিলেন, একটুখানি চিন্তা করে দেখুন, আমার আপনার ইমামে হোসেন ইনি আপনার বলতেছে কি, যখন আপনার নিজের 10 বন্ধুদেরকে বলতেছে, ও আমার 10 বন্ধুগণ, আমরা আপনার কুফাদের আপনার চলে যাচ্ছে কারবালার ময়দানে, আমি আপনার কারবালার ময়দানে তো যাব, কিন্তু তোমরা যদি আমার সাথে যাও, আমার আপনার সঙ্গিনী হতে চাও, আমার সাথে আপনার কারবালার ময়দানে যেতে চাও, এইরকম করে যখন আমার হোসেন আপনার হোসেন বলতেছে, তখন আপনার নিজের 10 বন্ধুগণ কি করলো, আপনার হযরতে আলী আসগর আর আপনার হযরতে আলী শেরে খুদার বেটা হযরতে আপনার কি করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সন্তান, চার নাম হলো ইমামে কাসিম, এইদিকে আপনার ইমামে হোসেন কি করলো, চলে গেল, যাওয়ার পরে আপনার যখন এই কথাটা হয়ে গেল, আপনার ইমামে হোসেন আপনার কারবালার ময়দানে চলে গেল, যাওয়ার পরে আপনার আমার হোসেন সেই জায়গার মধ্যে আপনার কুফার ইয়াজিদের সাথে আপনার ইবনে সাদকে আপনার চ্যালেঞ্জ করতেছে, আপনার লালকার করতেছে, যখন আপনার লালকারতেছে, আবার আপনার হোসেনের মহব্বতে এইদিকে আপনার যখন বন্দী করা হলো, আপনার ইবনে সাদ আপনার নিজেদের ইয়াজিদি লস্করকে নিয়ে আপনার ময়দানের মধ্যে চলে আসলেন। বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, এরকম করে আপনার আমার হোসেন চলে গেল। বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, আপনার হযরতে ইমামে হাসানের ছেলে চার নাম হলো হযরতে ইমামে কাসিম, যার নাম হযরতে ইমামে কাসিম। আপনার কি করলো, আমার আপনার হোসেন কারবালার মধ্যে চলে গেছে, কিন্তু বারাদার আপনার তার আপনার ভাতিজা হযরতে ইমামে হাসানের ছেলে ইমামে কাসিম আপনার এই কথাটা শোনার পরে নিজের আপনার চাচার কাছে গেলেন, যাওয়ার পরে আপনার বলতেছে, ওগো আমার প্রাণের চাচা, আপনি তো আপনার মুসিবতে পড়েছেন, আপনার তো আপনার সহযোগিতার দরকার, কিন্তু আপনার কি করব, এ আপনার আশা নিয়ে হযরতে ইমামে কাসিম আপনার চলে গেলেন। আপনার আমার হোসেন পাক আপনার কি করলেন, নবীর নওয়াজার কাছে গেলেন। ইমামে কাসিম আপনার পৌঁছাবার পরে আপনার ইমামে হোসেনকে জিজ্ঞাসা করতেছে, ওগো আমার প্রাণের চাচা, আমি আপনার কাছ থেকে একটা আপনার কথা বলতে চাই, আপনাকে আমার একটা কথা বলার ছিল, আপনার কথাটা আপনি শুনেন। আপনার আমার ইমামে হোসেন বলতেছে, ওরে আমার কলিজার বেটা, কি বলতে চাও বলো বলো। আমার ইমামে হোসেন বলতেছে কি, তুমি বলো বলো, তুমি আপনার ঘাবড়ায়ো না। আপনার কি করলেন, ইমামে কাসিম আপনার বলতেছে, ওগো আমার প্রাণের চাচা, আজকে আপনি বিপদে পড়েছেন,
কিন্তু আপনার আমাকে আপনার কারবালার ময়দানে আপনার ইবনে সাদের হাতে আজকে আমরা কারবালার মধ্যে যুদ্ধ করার জন্য আপনি আমাকে ইজাজতটুকু দেন, আপনি ইজাজতটুকু আপনার দেন, আমি আপনার কারবালার ময়দানে সমস্ত ইয়াজিদের দলকে জাহান্নামে পাঠিয়ে দেব। বলতেছে চাচা আপনার কি করব, আপনার ইয়াজিদের দলকে, আপনার ইবনে সাদকে আপনার কি করব, আমি জাহান্নামে পাঠিয়ে দেব। বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনাদেরকে বলতে চাই আপনার ইমামে হোসেন আপনার এই কথাটা শোনার পরে নিজের আপনার চোখের পানি আপনার থামাতে পারতেছে না। হযরতে ইমামে হোসেন আপনার নিজের আপনার ভাস্তাকে বলতেছে, ওগো আমার কলিজার টুকরা, আমি আপনার তোমাকে কেমন করে যেতে দেব, তোমাকে আপনার কতল হওয়ার জন্য, নিজের গলাটাকে কাটানোর জন্য, কারবালার ময়দানে আপনার শহীদ হওয়ার জন্য কেমন করে আমি যেতে দিয়ে আমি তোমাকে ইজাজত দিতে পারবো না। আপনার আমি কেমন করে বরদাস্ত করব, একটুখানি চিন্তা করে দেখুন। আমার আপনার ইমামে হোসেন এই কথাটা বলার পরে আপনার তার ভাতিজা আপনার ইমামে কাসিম কি করলেন, আপনার চলে গেলেন। আপনার ইমামে কাসিমের আপনার হট করে আপনার মাথার মধ্যে মনে চলে আসলো আমার আপনার আব্বা চার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আপনার আব্বা বলেছিল কি, যদি তুমি কোনো মুসিবতে পড়ো, যদি তুমি কোনো বিপদে পড়ো, তাহলে তোমরা কি করিও, এই আপনার তাবিজটা তুমি খুলে পড়ে নিও। বারাদার আপনার ছেলে বলতেছে আপনার ইমামে কাসিমের বয়স কত ছিল? 22 বছর। কত বয়স? 22 বছর। বারাদার একটুখানি চিন্তা করে দেখুন, আপনার ইমামে হোসেন নিজের সন্তান আপনার অর্থাৎ নিজের ভাতিজাকে কতল হওয়ার জন্য আপনার কারবালার ময়দানে পাঠানো যায়, এই আপনার চিন্তাধারা করে আপনার ইমামে কাসিম কি করলেন, বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেল। বাড়ির দিকে তো আপনার রওনা হয়েছে, কিন্তু কি করবে, এই আপনার ইমামে কাসিমের ভিতরে জজবা চলে এসেছে। এর ভিতরে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার আপনার খুন আপনার স্টার রগে রগে আপনার চলতেছে। এ কি আপনার থামতে পারে, এ কি আপনার লস্করদেরকে আপনার রেহাই করতে পারে? এইভাবে আপনার চলে গেল। যখন আপনার বাবার কথা মনে পড়ে গেল, আপনার তাবিজটা কি করলো, তাবিজটা নিয়ে যাওয়ার পরে সে আপনার সঙ্গে সঙ্গে তাবিজটা আপনার খুলে দেখতেছে। আমার আব্বা আপনার লিখেছে কি, ও বেটা, আপনার তোমার চাচা এভাবে হোসেন যদি আপনার কোনোদিন মুসিবতে পড়ে, তাহলে তুমি কি করবা, তোমার নিজের জানটাকে তোমার চাচার জন্য কারবালায় কুরবান করে দিবে। তুমি আমার আপনার ভাইয়ের জন্য আপনার কি করবে, নিজের জানটাকে কুরবান করে দিবে। তুমি নিজের জানের চিন্তা করবা না, তুমি নিজের জানের পরোয়া করবা না। বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার হোসেন কি করলেন, ইমামে হোসেন আপনার চট করে সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। ইমামে কাসিম যার আপনার বলতেছে, এইভাবে আপনার যখন চিঠিটা আপনার তাবিজটা আবার খোলা হলো, খোলার পরে যখন পড়ে দেখার পরে আপনার মনের মধ্যে আশা করতেছে, এই আপনার যদি আপনার চিঠিটা আমার চাচা ইমামে হোসেনকে আপনার যদি দিয়ে আসি, তাহলে আমাকে কারবালায় যাওয়ার ইজাজত দিয়ে দিবে। কারবালায় যাওয়ার আমাকে ইজাজতটুকু দিয়ে দিতে পারে, এই আপনার আশা নিয়ে আপনার চলে গেলেন চাচার কাছে। চাচাকে গিয়ে বলতেছে, ওগো আমার চাচা, আপনাকে একটা জিনিস দেখাতে চাই যে আমার আব্বা আমাকে আপনার দিয়েছিল, সেই জিনিসটা আপনি একটুখানি দেখেন। আপনার আমার ইমামে হোসেন চট করে আপনার তাবিজটা দেখলো, আর সেই তাবিজের মধ্যে লেখা আছে, বেটা, যদি তোমার চাচা কোনদিন বিপদে পড়ে, যদি আপনার শহীদের জন্য লড়াই করার জন্য যুদ্ধের জন্য যায়, বেটা
তুমি সেই জায়গার মধ্যে দাঁড়াবা না, তুমি তোমার নিজের চাচার জন্য নিজের জানটাকে কোরবান করে দেবা। এই কথাটা আপনার দেখে নাই, আপনার আমার ইমামে হুসেন আপনার চোখের মধ্যে টপ টপ করে আপনার জল পড়ে যাচ্ছে। আপনার কি বলবে কি না বলবে এটা আপনার ভাবতেছে। নিজের আপনার ভাতিজাকে কুরবান হওয়ার জন্য পাঠিয়ে দিবে, এটা তো আপনার হতে পারে না। একটুখানি চিন্তা করে দেখুন বারাদার দোস্ত বন্ধুগণ ভাই, ইমামে হুসেন আপনার চিঠিটা পড়ার পরে চোখের মধ্যে আপনার টপ টপ করে জল পড়ে যায়। আপনার কি করবে এ তো আপনার বুঝতে পারতেছে না। যখন এই আপনার চিঠিটা দেখার পরে নিজের আপনার ভাস্তাকে ইমামে হুসেন আর নিজের ভাই হযরতে ইমামে হাসানের পাগড়ি মুবারকখানা আপনার নিয়ে আসার পরে নিজের ভাতিজার মাথার মধ্যে পড়িয়ে দিল। আর পড়িয়ে দেওয়ার পরে বলতেছে, ও ভাতিজা, আজকে তুমি যদি আপনার শহীদ হয়ে যাও তাহলে আপনার আমি কেমন করে থাকবো? আপনার কথাটা বলার পরে আপনার ইমামে হুসেন আপনার কি করলেন, আপনার নিজের ভাইয়ের তলোয়ারখানা আপনার নিজের আপনার ভাস্তাকে দিলেন। ভাস্তাটাকে দেওয়ার পরে কি করতেছে, সেই ভাস্তাকে দেওয়ার পরে আপনার কুফার জন্য কারবালা ময়দানের জন্য রওনা করে দিলেন। আপনার ইমামে কাসিম কি করলেন, নিজের মায়ের সাথে আপনার দেখা করলেন, নিজের মায়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ করলেন, নিজের আপনার ফুফু জানের সাথে দেখা করলেন। দেখা করার পরে কি করলো, এইরকম করে আপনার রওনা হয়ে গেল। রওনা করতে করতে যখন আপনার কুফার ইয়াজিদি দলের কাছে গেলেন, আপনার যখন যাওয়ার পরে ইমামে কাসিম তো আপনার পুরা আপনার জজবার মধ্যে আছে, নিজের খুনের মধ্যে আপনার রগের মধ্যে হযরতে শের আলী আপনার তার খুন দৌড়াতেছে। আপনার কথাটা পড়ার পরে আপনার ইয়াজিদি লস্কর আপনার কি বলতেছে, আপনার কোন আপনার নওজওয়ান এসেছে, একে আপনার কি করা যাবে? আপনার ইমামে কাসিম হায়দারি ললকার দিতেছে আর চিল্লায় আপনার বলতেছে কি, যে যদি আপনার কারো আপনার মৃত্যু আপনার মাথার মধ্যে থাকে, নিজেকে যদি আপনার কতল করতে চাও তাহলে আপনার ময়দানের মধ্যে চলে আসো, আপনার ময়দানের মধ্যে আসো, আর আমি তোমাদেরকে এক এক করে জাহান্নামে পাঠিয়ে দেব। আমি এক এক করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেব। হে ব্রাদার, আপনার ইমামে কাসিম কি করলেন, যখন আপনার ললকারি দিতেছে, ললকারি দেওয়ার পরে এবার আপনার কি করবে একটুখানি চিন্তা করে দেখুন ব্রাদার। হযরতে ইমামে কাসিম যখন ললকাবার পরে আপনার ইয়াজিদিরা আসলো, ইয়াজিদিরা আসার পরে আপনার ইবনে সাদ যখন নিজের ইয়াজিদি লস্করদেরকে আপনার পাঠাতে চায়, যখন আপনার ইমামে কাসিম কি করতেছে, আপনার এত ললকার দিয়েছে, এত আপনার কাহারা দিয়েছে, কিন্তু আপনার এরা আপনার কি করতেছে, ইয়াজিদির দল এরা আপনার ইমামে কাসিমের সাথে যুদ্ধ করার জন্য আপনার রেডি হতেছে না। এরা আপনার কেমন করে যুদ্ধ করবে, এরা তো আপনার ভয়ে ভীতু হয়ে গেছে, কিন্তু কি করবে একটুখানি চিন্তা করে দেখুন। ইবনে সাদ আপনার বলতেছে কি, এবার আপনার কি করব একটুখানি চিন্তা করে দেখি। তার আপনার পাহালওয়ান যার নাম ছিল, যে আপনার এমন একজন বড় পাহালওয়ান ছিল যে আপনার 1000 আপনার বাহাদুরের থেকেও বেশি শক্তিশালী ছিল। সে আপনার কি করলো, এত আপনার শক্তিশালী আছে, কিন্তু কি করবে, এই আপনার ইবনে সাদ ডাকলো, ডাকার পরে বলতেছে, ও পাহালওয়ান, আজকে আমাদেরকে ললকার করতেছে, আজকে আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে আপনার যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য, কিন্তু আমার ইয়াজিদি ফৌজেরা কেউ আপনার যাওয়ার সাহস পায় না। কেমন করে কি করব একটুখানি বলো। আর আপনার ইমামে হুসেনের আপনার ভাতিজা কি করতেছে, আপনার
যখন কথাটা বলার পরে আপনার পাহলওয়ান বলতেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেমন করে আপনার একজন নওজওয়ানের সাথে, যার এখনো পর্যন্ত আপনার বেশি বয়স হয়নি, কচি বাচ্চার সাথে আমি কেমন করে লড়াই করব, কেমন করে যুদ্ধ করব? ওখানে বলো আপনার বলতেছে কি আমার আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে। আমি তো আপনার 100 পাহলওয়ান, আপনার 100 বাহাদুরের সমতুল্য আমার শক্তি, কেমন করে তার সাথে করব? আমার তো আপনার মিশনের মধ্যে আমার নাম খারাপ হয়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, ইবনে সাদকে বলতেছে আমার আপনার 4 জন ছেলে আছে, সে আপনার 4 জন ছেলে তো আছে, তাদেরকে আমি কি করব? তার বাহাদুরির জন্য আজকে সেই নওজওয়ানের জন্য আপনার নওজওয়ানের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেব। কি করবে? যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিবে। এই আপনার যখন যুদ্ধ করার জন্য পাঠাবে, এইদিকে তো আপনার হায়দারে কাররার ইমামে হাসানের আপনার ছেলে ইমামে কাসিম কি করবে? এ আপনার এত লালকারতেছে, ইয়াজিদেরকে বলতেছে তোমরা যেই কেউ আসো আমার সাথে, কিন্তু আজকে তোমরা রেহাই পাবা না, আজকে তোমরা আমার তলোয়ার থেকে বাঁচতে পারবা না। এইবার কি করলেন? সেই পাহলওয়ানের আপনার ছেলেকে একজনকে আপনার পাঠিয়ে দিল সেই জায়গার মধ্যে। কিন্তু বারাদার দোস্ত বন্ধুগণ ভাই আমার আপনার ইমামে কাসিম কি করতেছে? ইমামে হাসানের আপনার ভাতিজা, ইমামে হাসানের আপনার ছেলে ইমামে হোসেনের আপনার ভাতিজা কি করলো? এবার যখন কথাটা বলার পরে সেই পাহলওয়ানের ছেলে আপনার তলোয়ার নিয়ে আপনার চলে আসতেছে, ঘরের মধ্যে আপনার খুবই আপনার তেজ স্পিডে আপনার আসতেছে। কেমন করে কি করবে একটুখানি চিন্তা করে দেখুন দোস্ত বন্ধুগণ ভাই। এই আপনার ইমামে কাসিম নিজের তলোয়ারটা উঠালো আর আপনার ঘোড়ার আপনার চাবুকটা বাড়ি দিল আর আপনার চলতে শুরু হয়ে গেল। যখন আপনার চলতে শুরু হয়ে গেল, একদিকে আপনার সেই পাহলওয়ানের ছেলে আর একদিকে আপনার ইমামে হাসানের ছেলে ইমামে কাসিম যে আপনার তলোয়ার নিয়ে চলতেছে। ইমামে কাসিম আপনার কি করলো? নিজের তলোয়ারখানা ধরলো আর ধরার পরে সঙ্গে সঙ্গে সেই পাহলওয়ানের ছেলের সিনার মধ্যে আপনার বার করে জমিনের মধ্যে জাহান্নামে পাঠিয়ে দিল।